যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি আর যারা 20 রাকাতের কম তারাবির নামাজ আদায় করি, এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, ইনসাফের সাথে, মানার নিয়তে, বুঝার নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয়। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 20 রাকাতের কম তারাবি। এরকম একটা মতভেদ দেখা যায় কিনা? মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে, তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব। ঠিক না? ঠিক না। মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মজার ব্যাপার, মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছেন। বলেন, মতভেদ হবে এটা কে বলেছেন? আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন? তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে, এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। উনি কয় 20, উনি কয় 16, আমি কই 12, উনি কয় 8, উনি কয় 4, উনি কয় নাই। এই যে একটা মতভেদ হতেই পারে, মতভেদ। এখন নিরসন কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নং হাদিস। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই বাচ্চারা আওয়াজ করো না, আওয়াজ করো না তোমরা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে, এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে, এটা আল্লাহ নবী বলে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায়, মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব? 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাত আর সাহাবাদের সুন্নাত মারির দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরবা। কিসের দাঁত দিয়ে? ঠান্ডা মাথায় বুঝেন। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, নবীজি বললেন। মতভেদ নিরসনের 2টি উপায় বলে দিলেন। 1, এই কথা বলো না, কথা হবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। ভলান্টিয়ার কোথায় পাঠান, একটা কথা হবে, ওয়াজ বন্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর পৃথিবীতে, আমার মাহফিলে ফাইজলামি করার কোনো চেষ্টা করবেন না আশেপাশে কেউ। কথা মাথায় রাখবেন। এখন ক্লাস হবে, কোরআন হাদিসের ক্লাস। এখানে আওয়াজ হবে না, চারপাশে কোনো ধরনের আওয়াজ হবে না। এই কথা মাথায় রাখবেন যত মাহফিলে আসবে। চাই ওই মাহফিলে যত বড় কেউ থাক, ছোট কেউ থাক, আশেপাশে কেউ থাক, কেউ যদি অমুকে আসতেছে অমুক জায়গায়, একটু কথা বলতে হবে। কথা হবে, মাহফিল বন্ধ। মাথায় রাখবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। মতভেদ নিরসনের উপায় 2টা।
এক নাম্বার আমার সুন্নত, দুই নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। তাহলে এক নাম্বার নবীর সুন্নতে আমরা দেখব কি আছে, দুই নাম্বার সাহাবাদের যে সুন্নত, ওই সুন্নতের মধ্যে আমরা দেখব কি আছে, মতভেদ নিরসন দেখি হয় কিনা, এই দুইটা নীতি অবলম্বন করব। এক নাম্বার নবীর সুন্নতে আমরা খুঁজবো এখন তারাবির নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা মসজিদে তারাবির নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসলাতিহি নাস, সাহাবারা নবীজির ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করলেন। এগুলো একদিন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার রাসূল তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে। তাহলে 2 দিন তারাবির নামাজ জামাতে পড়াইলেন। পড়ানোর পর তৃতীয় দিন পড়াইছেন অথবা পড়ান নাই, তো ধরে নি আমরা 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জামাতে রাসূল পড়াইলেন। পরের দিন আবার সাহাবারা মসজিদে গিয়ে একত্রিত হয়ে গেলেন। তারা একত্রিত হলেন এই উদ্দেশ্যে যে নবী আবার আজকে আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন না, তারাবির নামাজ পড়াইতে আর আসেন না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করলাম। তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছো, তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি তোমাদেরকে তারাবির নামাজ পড়াইতে আসি নাই কেন জানো? আমি আশঙ্কা করলাম না জানি তারাবির নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আমি তারাবির নামাজ পড়াইতে আসি নাই। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? এই অবস্থায় এতটুকু আমরা বুঝতে পারলাম, আমাদের মাঝে তারাবি নিয়ে মতভেদ, একজন কয় 20, আরেকজন 16, 12, 8, 4, একজন কয় নাই। তো রাসূল 2 মূলনীতি অবলম্বন করতে বললেন। 1 নাম্বার আমার সুন্নত আঁকড়ে ধরো, 2 নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। নবীর সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতের সাথে 2 দিন বা 3 দিন পাইলাম। কত রাকাত পাই নাই, শুধু পাইছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। অন্য পানি দিন, এটা কি এই কোম্পানিরই পানি? হ্যাঁ, মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাদ্দিবুন নাস ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন, উৎসাহ দিতেন। আর পাশাপাশি এই কথা বলতেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। উৎসাহ।
তো সাহাবারা যার যার মতো তারাবির নামাজ পড়তেন, কত রাকাত এটা নিশ্চিত না, পড়তেন যে যার মতো তারাবি পড়তেন। কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে 2 দিন বা 3 দিন। কত রাকাত? না এটা জানি না আমরা। এই অবস্থায় ফাতুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এই অবস্থায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ওয়া কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবী বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর ইবনুল খাত্তাব। রাসূল বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার খেলাফত কালেও তারাবির নামাজ উৎসাহ চলতো, মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে। তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে আগের গুনাহ মাফ, এই উৎসাহ চলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। পরের খলিফা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল। তোমরা তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে এই নিকি, বাস এতটুকু। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা মসজিদে গেলেন সালাত আদায় করার জন্য। কিতাবের নাম মুয়াত্তা মালিক, অধ্যায়ের নাম মাজা আফি কিয়ামি রমাদান। এই অধ্যায়ে ইমাম মালিক একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান আল কারি, তিনি বলেন خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون। একদিন রমজান মাসে রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে, তারাবির নামাজ। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহ। কেউ একা তারাবির নামাজ পড়তেছে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। কেউ একা পড়ে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। তো এইভাবে যখন চলতেছে তারাবির সালাত, ওমর ফারুক কয় মসজিদে অনেকগুলা জামাত হইতেছে, এক মসজিদেই একা একাও নামাজ হইতেছে তারাবি, আবার 2-4 জন নিয়ে ছোট ছোট জামাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম, তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো। যেই ভাবনা সেই কাজ। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর ফারুক সাহাবাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইলেন। মুসল্লিদেরকে পিছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন। বাস তখন থেকে তারাবির নামাজ, এই 1500 বছর পর্যন্ত তারাবির নামাজ পুরা রমজান মাস জামাতের সাথে আদায় করার প্রচলন শুরু হয়ে গেল। তাহলে নবীর সুন্নতে তারাবির নামাজ জামাতে পুরা মাস না 2 দিন বা 3 দিন? নবীজির যে সুন্নত, ওই সুন্নতে আমরা মতভেদ নিরসন খুঁজতে গিয়ে তারাবির নামাজ পেয়েছি। তো তারাবির নামাজ নবীর সুন্নতে জামাতের সাথে কয়দিন পেয়েছি? 2 দিন 3 দিন না পুরা রমজান? 2 দিন বা 3 দিন। মূলনীতি নাম্বার 2 এর মধ্যে সাহাবার সুন্নত তথা সাহাবাদের মধ্যে ওমর ফারুকের সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতে পেয়েছি পুরা মাস। জামাতে পেয়েছি। বলেন তো সবাই, নবীজির সুন্নতে তারাবির নামাজ জামাতে পেয়েছি, এটা কি পুরা মাস নাকি 2 দিন বা 3 দিন? আর ওমর ফারুকের সুন্নতে জামাতে তারাবি পেয়েছি 2 দিন বা 3 দিন না পুরা মাস? কত রাকাত পাইনি? না পাইনি, শুধু পাইলাম জামাতের সাথে তারাবি। রসুলের সুন্নত আর সাহাবাদের সুন্নত মিলাইলে নবীর সুন্নতে 2 দিন বা 3 দিন,
সাহাবীর সুন্নতে পুরা মাস, দুই সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আমরা পেয়ে গেলাম। এখন বলেন তো, যারা 20 পড়ে তারা কি 2-3 দিন পরে না পুরা মাস? আবার যারা 20 রাকাতের কম পড়ে তারাও কি 2 দিন 3 দিন পরে না পুরা মাস? বুঝা গেল যারা 20-এর কম পড়ে তারাও পুরা মাস তারাবির নামাজ পড়ে ওমর ফারুকের সুন্নত অনুযায়ী। কি ঠিক বুঝছে? ঠিক নেই? পুরা রমজান জামাতে তারাবি এটা ওমর ফারুকের সুন্নত, মাথায় রেখেন। পুরা রমজান জামাতে তারাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। তাহলে বোঝা গেল তারাবি যারা কম পড়ে তারাও এই জায়গায় ওমর ফারুকের সুন্নত মানে। কথা বুঝছেন নি? অনেকে যারা কম পড়ে এরা মানতে চাইতেছেন। আপনি না মানার কি হলো? আপনি পাইবেন না তো নবীর সুন্নতে 2 দিন বা 3 দিন জামাতে। ওমর ফারুকের সুন্নতে পুরা মাস জামাতে তারাবির নামাজ। তার মানে আপনারাও মানেন ওমর ফারুকের সুন্নত। তো অনেক ভাইরা এটা স্বীকার করতে চায় না, এই আর কি। এখন আসেন রাকাত। আল্লাহ, মুয়াত্তা মালিকের বর্ণনা শিরোনাম বা অধ্যায় মা জাআ ফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান। এই ইয়াজিদ ইবনে রুমান বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকআ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা ইমামের পিছনে 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন। কয় রাকাত? 20 রাকাত কি 3 রাকাত? তাহলে 20 রাকাত, 20 রাকাত, আরো জোরে 20 রাকাত, 3 রাকাত বিতির। এবার মিলান। বুখারীর 1129 নম্বর হাদিসে পাইলাম তারাবির নামাজ জামাতে 2 দিন বা 3 দিন। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিসে পাইলাম তারাবি উৎসাহ চলছে। তারাবির উৎসাহ চলতো, প্রচুর তারাবি যে যার মতো পড়তেন। ওমর ফারুকের শুরুর যুগেও যে যার মতো তারাবি পড়তেন। মুয়াত্তা মালিকের বর্ণনায় পাইলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আদায় করার প্রচলন হয়। মুয়াত্তা মালিকের আরেকটি বর্ণনায় পাইলাম ওমর ফারুকের যুগ থেকে জামাতের সাথে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা চালু হয়। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, এটা কার কথা? মতভেদ নিরসন হবে, এটাও কার কথা? নিরসনের উপায় 2টা, এটাও কার কথা? 1 নাম্বার উপায় নবীর সুন্নত, 2 নাম্বার উপায় সাহাবাদের সুন্নত। নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে তারাবিও পাই, রাকাতও পাই। তাই রসুল আর সাহাবাদের সুন্নত মিলাইলে কমপ্লিট পুরা রমজান মাস 20 রাকাত তারাবির নামাজ পাই। তাহলে আর ঝগড়া থাকে না। কি থাকে না? কয়টা মূলনীতি মানতে হবে? বলেন কার সুন্নত? 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। এবার আসেন, আমি আপনাদেরকে বললাম, আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। এখন তার কথা যদি আপনারা শুনেন, তার মানে কার কথা মানলেন? আবার বুঝেন, আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। এখন তার কথা শুনবেন, এই যে বললাম, আপনারা এখন তার কথা শুনতেছেন। তো আমি বলাতে তার কথা শোনা শুরু করলেন। এখন তার কথা যদি আপনারা শোনেন, তাহলে কাকে মানলেন? বুঝছে আপনাকে না না বুঝছে? আচ্ছা, আপনারা তার কথা শুনবেন। তো তার কথা শোনা মানে কার কথা মানা? আমার কথা মানা। নবীজি বললেন আমার সুন্নত ধরবা, আমার সাহাবাদের সুন্নত ধরবা। বলেন তো, নবীর সুন্নত ধরা মানি কার কথা মানা? নবীর কথা। সাহাবাদের সুন্নত ধরা মানিও কার কথা মানা? ঠিক না? নবী তো বলছে মানতো। অতএব 20 রাকাত তারাবি ওমর ফারুকের সুন্নত অনুযায়ী আমরা যারা পড়ি, নবীর কথাকেই আমরা মানি। কারণ ওমর ফারুকের সুন্নত যে দাঁত দিয়ে ধরতে হবে, এটা কার কথা? নবীর কথা। আবার বলেন, ওমর ফারুকের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে, এটা কার কথা? তো ওমর ফারুকের সুন্নত মানা মানি কার কথা মানা? খালাস, তো ঝগড়া হবে কেন? বিসমিল্লাহ। আপনারা অনেকে তো হাদিস ঘাটেন, তো ঘাটেন, এখন খোলেন আবু দাউদ 4607, নাসাই 1578, ইবনে মাজাহ 42, এখনই দেখেন।
তাহলে তারাবির নামাজ আমরা পড়লাম। তারাবির নামাজ আমরা পড়ার পর এরপর আমরা যারা রাতের বেলা রাত জেগে থাকেন, অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন, কোম্পানি কারখানায় চাকরি করেন, আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি। তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, বেশি রাত না করা, কারণ আপনি তো বাধ্য, আপনি যেতেই হবে কাজে সকালে। ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন এই রমজানে, অতীতে যা হওয়ার হয়েছে, এই রমজান থেকে নিয়ত করব যে সাহারির সময় উইঠা আমরা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। কয় রাকাত? 8 রাকাত। যদি না পারি 6 রাকাত, 6 রাকাত যদি না পারি 4 রাকাত, 4 রাকাত যদি না পারি কমপক্ষে 2 রাকাত। 2 রাকাতের নিয়ত কেউ করেন না, এলে উঠবেনই না। 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কয় রাকাত? না পারলে নিয়ত হবে কয় রাকাত? সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। এই হাদিসের অনুবাদটা আগে শুনবেন। অনুবাদ শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। মন দেন, সবাই মন দেন। সহিহ বুখারীর 1147 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহ আলাইহি, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করলেন। আম্মাজান, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, আল্লাহর নবীর রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। রমজান মাসে রাতের নামাজ, বলেন রমজান মাসে, বলেন রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। তো রাতের নামাজ কি? এটা বাস রাতের নামাজ। বলেন কিসের নামাজ? কেন আম্মাজান যে জবাবটা দিবে, জবাব দেওয়ার পরে আপনারাই বললেন রাতের নামাজটা কি হইতে পারে, আগে জবাবটা শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আল্লাহ নবী রমজান এবং রমজান ছাড়া, এর মানে রমজান এবং রমজানের বাহিরে যে 11 মাস, এই 11 মাস এবং রমজান সহ মোট 12 মাস, রমজান এবং রমজানের বাহিরে, রমজান ছাড়া 11 মাস, রমজান সহ 12 মাস। আম্মাজান বলেন এই 12 মাস রাতের বেলা 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল রাতের নামাজ পড়তেন না। কয় মাস? কয় মাস? 12 মাস। রমজান এবং রমজান ছাড়া মোট কয় মাস? এই 12 মাস নবী রাতের বেলা 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 4 রাকাত পড়তেন, পড়ার পর আল্লাহ নবী ঘুমাইতেন, ঘুমের পর আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমিয়ে যাইতেন। আবার আল্লাহ নবী জাগ্রত হতেন, হওয়ার পর 3 রাকাত বিতিরের সালাত আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইসল্লি আরবা, 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইসল্লি আরবা, আবার 4 রাকাত পড়তেন। 4 দুগুণে 8 রাকাত। এরপর সুম্মা ইউতিরু বিসালাস, 3 রাকাত বিতির পড়তেন। ইমাম ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইউসল্লি আরবা, তিনি 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানামু, এরপর ঘুমাইতেন। সুম্মা ইউসল্লি আরবা, আবার 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন। সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। রমজানের বাহিরে যে 11 মাস, রমজানটা বাদ দেন, রমজানের বাহিরে 11 মাস এই নবী রাত্রে জাগতেন, আবার ঘুমাইতেন, আবার জাগতেন, আবার ঘুমাইতেন। এই রাত ব্যাপী যে 4 রাকাত নামাজ পড়তেন, এটা রাতের নামাজের নাম কি দিবেন বলেন তো? হ্যাঁ, সবাই বলেন। এই নামাজটা কি অনেক ভাইয়েরা কয় রমজানে তারাবি। রমজানে কি বলে? 11 মাসের নাম কি? না না, অন্য কোনো নাম দেন আপনারা, না দেন, ধরে নিলাম এটার নাম তারাবি, কিন্তু 11 মাস এটার নাম কি হবে? হ্যাঁ বলেন। এই নামাজটাই রমজান মাসে অনেক ভাইয়েরা বলে এটা তারাবি। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, আপনারা কিন্তু বললেন 11 মাস, এটার নাম তো তাহাজ্জুদ ছাড়া অন্য কিছু দেওয়ার সম্ভবই না।
রমজান মাসে এশার নামাজের নাম কি থাকে? ফজরের নামাজের নাম, জোহরের নাম, আসরের নাম, মাগরিবের নাম। তাহলে রমজানের আগে 11 মাস এশার নামাজের নাম, রমজানে এশার নাম, মাগরিবের নাম রমজান ছাড়া 11 মাস মাগরিব, রমজানে আসরের নামাজের নাম রমজান ছাড়া 11 মাস আসর, রমজানেও তাহাজ্জুদ নামাজের নাম রমজান ছাড়া 11 মাস। তো রমজানে কি এটা কেমনে তারাবির নাম? এই হাদিস দিয়ে, এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাই, আমি বিশ্বাস এটা একদম সম্পূর্ণ গলত ভুল, এটা সম্পূর্ণ গলত বুঝ, এই বুঝ সঠিক না। আম্মাজান তো বলেই দিলেন রমজান এবং রমজান ছাড়া, তো বুঝে নিলাম রমজানে এটার নাম তারাবি, কিন্তু রমজান ছাড়া নামটা হবে কি? তাহাজ্জুদ। তো 11 মাস এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয়ে যাবে। এই ব্যাখ্যাটাও সঠিক হবে না, এই বুঝটাও সঠিক হবে না। 11 মাস যার নাম তাহাজ্জুদ, রমজানেও তার নাম তাহাজ্জুদ। তারাবি 12 মাসের নামাজ না, তারাবি 1 মাসের নামাজ। ওলামা ছাড়া অন্য যারা ঠিক বলছেন, আপনাদের কাছে আমার জানার বিষয়, বুঝে শুনে ঠিক বলছেন তো ভাই? বাইরেই তো বলবেন হুজুর আপনি মাঠে বুঝছিলাম, বাইরে আবার অবুঝ হয়ে গেছে, এরকম না তো? আচ্ছা যাক, আল্লাহ আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি বাকি বুঝ দিয়ে দিন। তাহলে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে কি নিয়া? তারাবির রাকাত নিয়া। কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে? রসুল বলছে দ্বন্দ্ব হবে, নিরসনের উপায় কয়টা? এক, কার সুন্নত? 2 নাম্বার সাহাবা। নবীর সুন্নতে কি রাকাত পাই না শুধু তারাবি পাই? সাহাবাদের সুন্নতে কি শুধু তারাবি পাই না রাকাতও পাই? খালাস, ঝগড়া শেষ। এই ঝগড়া কি দরকার বারবার শুধু শুধু? আল্লাহ ঝগড়া মুক্ত থাকার তৌফিক দান করেন। তাহলে আগামীকাল রাতে দেখা যাবে ইনশাআল্লাহ।